বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ আমরা এখন সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এক নাম্বারটা আমাদের কি বলতেছে? এক নাম্বারটা বলতেছে 25 পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? এখানে আমাদের অপশন দেওয়া। এই টাইপের যদি ম্যাথ তোমরা করো, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষায়। তাই তোমরা প্রথমে দেওয়া আছে এটা লিখবা, লিখে এটাকে ভাঙাবা। 5 এর উপরে স্কয়ার দিলে কি 25 না? 5 পি স্কয়ার সেম ভাবে 7 কিউ স্কয়ার, 7 কিউ তার উপর স্কয়ার দিলে 7 7 কত 49। এখন আমরা এটার সূত্র বানাবো। সূত্রটা কিভাবে হবে দেখো দেখি। এটা এ, এটা কি বি, তাহলে এটা ঠিক রাখবো এ স্কয়ার, তারপর প্লাস 2 হ্যাঁ এ, তারপর হচ্ছে কি বি প্লাস বি স্কয়ার। তাহলে এইটা এই যে এইটা রাশি এইটা রাশি এই দুইটা জিনিস কিন্তু এখানেও ঠিক আছে। জাস্ট মাঝখান থেকে আমাদের এইটা কি বেশি আসে না, কি আসে 5 গুণ 10 7 10 কত 70, তারপর পি কিউ গুণ, তাহলে প্লাস 70 পি কিউ কোথায় আছে? এই যে 6 নম্বরে। আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো তোমরা। এখন 2 নাম্বারটা করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে পি কিউ এর মান 5, পি প্লাস কিউ এর মান 5, পি কিউ এর মান হচ্ছে কত 6 হলে এটার মান কত? তা আমরা এখান থেকেই শুরু করি। তা আমরা প্রথমে এই জিনিসটাকে সাজায় লিখবো, পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস পি কিউ, তারপর পি স্কয়ার কিউ স্কয়ার অনুসিদ্ধান্ত বসাবো। যেহেতু প্লাস এর মান দেওয়া আছে তাহলে প্লাস রাখবো ভিতরে, তার ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। এখানে স্কয়ার আছে দুইটা, এ বি হবে কয়টা দুইটা, মাইনাস পি কিউ। পি প্লাস কিউ এর মান হচ্ছে 5, তার উপরে স্কয়ার মাইনাস এই যে দুইটা আর একটা কয়টা তিনটা, যেহেতু মাইনাস আছে তাহলে আমি একবারে মান বসাই। পি কিউ এর মান কত আছে 6, তাহলে 5 5 কত 25 মাইনাস 3 6 কত 18, 25 থেকে 18 বাদ দিলে কত 7 থাকে না? তাহলে আমাদের শর্ট কথা আছে ক নাম্বারের অ্যান্সার। আশা করি এমসিকিউ গুলা খুব সহজেই বুঝতে পারছো তোমরা। দেখো, একটা সিলেট বোর্ড 25 সালে, একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25 সালে।